বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সমিজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে প্রথমেই স্বাগত জানাই। ব্লগটা আজকে সন্ধ্যে থেকেই শুরু হয়েছে। আর আমি ওই ঘরে ব্লগটা শুরু করেছিলাম, আর তখনই দেখি মা চলে এসেছে। এবার যেহেতু আজকে মাদার্স ডে, মায়ের জন্য সারপ্রাইজ রয়েছে, তো সেই জন্য আমি ওখানে ভিডিওটা অফ করে আমি আবার এই ঘরে চলে এসেছি। তো মা ওই ঘরে বসে আছে, ওয়েট করছে। আজকে সকাল থেকে ব্লগটা করতে পারিনি, বিকজ মায়ের কাছেই আজকে দুপুরের খাওয়া দাওয়ার ব্যাপারটা ছিল, নেমন্তন্ন ছিল। তো এখন সন্ধেবেলা মাকে বলেছিলাম তুমি কিন্তু আজকে আসবে, আমার একটু খুব দরকার আছে, তোমার সাথে কথা আছে দরকারি। তো সেই জন্য মা এসেছে। তো মা এখনও পর্যন্ত জানে না যে কেন ডেকেছি বা কী বৃত্তান্ত। তো চলো দেখা যাক মায়ের জন্য কি আছে। আর একটা কথা, আমি বেরিয়েছিলাম, তোমাদের দেখাতাম যে মায়ের জন্য কি এনেছি। আমি আসলে ফোনটা নিয়ে যেতে একদম ভুলে গিয়েছিলাম। তো সেই জন্য চলো, যখন মাকে দেবো তখনই তোমরা সবাই দেখতে পাবে। যাওয়া যাক। এবার এখন তোমরা বলতেই পারো যে মাদার্স ডে পালন করছো, অথচ মাকে কষ্ট করে বাড়ি থেকে ডেকে আনা করালো। আসলে মেন ব্যাপারটা হচ্ছে, আগে আমি যে বাড়িতে থাকতাম, আমার যে বাড়ি ছিল আগে, সেই বাড়িটা আমি কোনো কারণবশত আমি সেল করে দিয়েছি বাড়িটা। তো সেই জন্য এখন আমি অন্য জায়গায় শিফট করে গেছি। তো সেখান থেকে আমার যাওয়াটা একটু সকালবেলায় গিয়েছিলাম, এসে আবার ফিরেছি। এবার আমার শরীরটা খুব একটা ভালো না, যার জন্য এবার আমি আবার এখন যেতে পারবো। সেজন্য মাকে আসার সময় বলে এসেছিলাম যে মা তুমি একটু এসো, আমার এখানে কথা বলতে পারলাম না, অনেকজন রয়েছে, তো বাড়িতে গিয়ে কথা বলবো। তো সেই জন্যই মাকে এই বলেই আনা করিয়েছি। মা না, ওঠো, শুয়ে আছো তুমি? নাও, তুমি মিষ্টি খেতে ভালোবাসো, তাই তোমার জন্য মিষ্টি। আর তোমার জন্য রয়েছে মাদার্স ডে উপলক্ষে একটা ছোট্ট গিফট আমার তরফ থেকে। থ্যাংক ইউ। আমার মেয়ে কি এনেছে আবার একটু দেখি। আমার মেয়ে কি গিফট এনেছে আমার জন্য। মা, আমার মেয়ে গিফট এনেছে মায়ের জন্য এই একটা ছোট্ট গিফট আমার তরফ থেকে। আমার মায়ের অনেক দিনের একটা শখ ছিল, বলেনি কোনো দিনও। দেখি পরে পরো। পছন্দ হয়েছে? হ্যাঁ। মা কেমন লাগছে? হ্যাপি মাদার্স ডে, শুভ মাতৃ দিবস। সোনাইও আমাকে গিফট দিয়েছে, ফুলের তোড়া বানিয়ে দিয়েছে নিজের হাতে। আমার মাকে একটা হাম দিলাম। দেখো বন্ধুরা, মায়েরা তো মাই হয়। ওই সামান্য দুটো মিষ্টি, মা এত মিষ্টি খেতে ভালোবাসে, তাও নিজে না খেয়ে আগে আমাকে খাইয়ে দিচ্ছে। তারপরে আবার আমার মেয়েকে জোর করবে খা খা বলে। আমার মেয়ে তো মিষ্টি খায় না, তবুও দিদার মান রাখতে খাবে একটু। তো অনেকটাই রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে। এবার মা বাড়ি চলে যাচ্ছে, বাবা এসছে মাকে আনতে। বাবা আর বাড়িতে ঢোকেনি, বাইরেই দাঁড়িয়ে রয়েছে। তো মা চলে যাচ্ছে বাড়ি। আসলে আমার এটা ব্লগ করার কোনো দরকারই ছিল না। আসলে আমার ভালো লাগাটাকে একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম, আর কিছুই না। মায়েদের তো আলাদা করে কোনো দিন হয় না, প্রত্যেকটা দিনই মায়েদের দিন। মায়েদের জন্য আমরা ভালো আছি, পৃথিবীর সকল মায়েদের জন্যই আমরা প্রত্যেকটা সন্তান খুব সুস্থ সবলভাবে আছি, ভালো আছি, আর কিছুই না। তো সকল মাদের আমার তরফ থেকে জানাই শুভ মাতৃ দিবস। আর যাই হোক, আমার তো মোটের ওপর ভালোই কাটলো সময়টা। মা এসেছিলো, মায়ের সাথে একটু গল্প করলাম। এখানে বাবা আমাকে জিজ্ঞাসা করছিল যে আমার বরের কথা, যে বিল্টু কোথায়। আমি বললাম একটু কাজে বেরিয়েছে, আসছে। তো এই বলেই ওরা চলে গেল বাড়ি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যদি ফেসবুক থেকে দেখে থাকো ফলো করো, লাইক করো, কমেন্ট করো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সবাইকে